পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। আজ আমরা পরিবর্তন নিউজ চ্যানেলে একটি গৌরবময় ইতিহাস নিয়ে আলোচনা করব, যা দেশের স্বাধীনতার চেতনাকে পুনর্গঠন করেছে। সাঁওতাল বিদ্রোহ একটি অশ্রুত কাহিনী, যা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আদিবাসী সাঁওতালদের সংগ্রামের কাহিনী। সাঁওতাল হুল দিবস উদযাপনে আদিবাসী সমাজের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরা হলো। মৌলালী রাজ্য যুব কেন্দ্র বিবেকানন্দ অডিটোরিয়ামে আয়োজিত সভায় সুন্দরবন আদিবাসী জাগরণ সমিতি ও সংগ্রামী আদিবাসী মঞ্চের উদ্যোগে সাঁওতাল হুল দিবস উদযাপন করা হলো। এই অনুষ্ঠানে বিভিন্ন বক্তারা সাঁওতাল সমাজের ঐতিহাসিক গুরুত্ব, সাঁওতাল বিদ্রোহের কারণ এবং সাঁওতাল পরগনার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। সাঁওতাল সমাজের সাংস্কৃতিক ঐতিহ্য এবং ইতিহাস নিয়ে আলোচনা করা হলো। সভা পরিচালনা করেন সুবল সর্দার, কার্তিক হাসদা ঝাড়গ্রাম, দানিয়েল টুডু মালদহ, কবি সাংবাদিক গালিব ইসলাম, মানবাধিকার কর্মী ছোটন দাস, হোসেন গাজী মানবাধিকার কর্মী, ডক্টর সিদ্ধার্থ গুপ্ত, নেপাল সিং আদিবাসী সংগঠনের প্রমুখ নেতারা, রেণুকা সর্দার প্রমুখ। সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গ আদিবাসী চেতনা সমিতির সংগঠক সুধীর সর্দার। সাঁওতাল বিদ্রোহ একটি অশ্রুত কাহিনী, যা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সাঁওতালদের সংগ্রামের কাহিনী। ওরাও উপজাতি ঝাড়খণ্ডের দ্বিতীয় বৃহত্তম উপজাতি, যা রাজ্যের মোট উপজাতি জনসংখ্যার প্রায় 18%। তারা দ্রাবিড় ভাষা পরিবারের অন্তর্ভুক্ত এবং রাঁচি, পালামু, লাতেহার, হাজারিবাগ, সিংভূমের মতো অঞ্চলে বাস করে। ওরাও সম্প্রদায় তার সামাজিক সংগঠন, সাংস্কৃতিক উৎসব এবং কৃষিভিত্তিক জীবনযাত্রার জন্য পরিচিত। সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন ভাই সিধু, কানহু, চাঁদ এবং ভৈরব মুর্মু। বনফুলু এবং ঝানোও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই বিদ্রোহ 1855 সালের 30 জুন শুরু হয় এবং 1856 সাল পর্যন্ত স্থায়ী হয়, যেখানে 60,000-এরও বেশি সাঁওতাল মানুষ অংশগ্রহণ করে। এই বিদ্রোহের প্রধান কারণগুলি হল ব্রিটিশ এবং মহাজনদের দ্বারা অর্থনৈতিক শোষণ, নতুন বন আইন, সামাজিক ধর্মীয় হস্তক্ষেপ, রাজনৈতিক কারণ এবং তাৎক্ষণিক কারণ। সাঁওতাল বিদ্রোহের সময় সিধু কানহু কেবল যুদ্ধই করেননি, বরং তাদের নিজস্ব সরকার গঠন করেছিলেন। বিদ্রোহীরা আপনা দেশ, আপনা রাজ স্লোগান দিয়েছিল এবং ব্রিটিশদের বিরুদ্ধে একটি সমান্তরাল সরকার পরিচালনা করার চেষ্টা করেছিল। সাঁওতাল পরগনা হল ঝাড়খণ্ড রাজ্যের একটি বিশেষ এলাকা, যা 1855 সালের বিদ্রোহের পর তৈরি হয়েছিল। এখানে সাঁওতাল আদিবাসীরা জমি ও সংস্কৃতির সুরক্ষা পেয়েছিল এবং তাদের পরিচয় স্বীকৃত হয়েছিল। আজও সাঁওতাল পরগনা তার সাংস্কৃতিক ঐতিহ্য এবং ইতিহাসের জন্য পরিচিত। ভারতীয় সংবিধানে আদিবাসী শব্দটি লেখা হয়নি, কারণ গণপরিষদ দীর্ঘ আলোচনার পর তফসিলি উপজাতি শব্দটি গ্রহণ করেছিল। ডক্টর আম্বেদকর এবং সংবিধান প্রণেতারা বিশ্বাস করতেন যে আদিবাসী বা মূলনিবাসী শব্দটি অত্যন্ত সাধারণ এবং বিতর্কিত, যার কারণে যে কোনো সম্প্রদায় তাদের অধিকার দাবি করতে পারে। তাই আইনি স্পষ্টতার জন্য সংবিধানে কেবল তফসিলি উপজাতি শব্দটি অন্তর্ভুক্ত করা হয়েছিল। এই বিদ্রোহের ফলে ব্রিটিশ সরকার সাঁওতাল পরগনাকে একটি পৃথক প্রশাসনিক অঞ্চল করতে বাধ্য হয়, সাঁওতালদের কিছু অধিকার প্রদান করে। এই বিদ্রোহকে ভারতীয় স্বাধীনতা আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হয়। সবচেয়ে বিখ্যাত সাঁওতাল লোকসঙ্গীতগুলির মধ্যে একটি হল ডোরক বন, যেখানে জীবন, প্রকৃতি এবং সম্প্রদায়ের আনন্দ এবং দুঃখের গল্প গাওয়া হয়। এছাড়াও বাহা গীত খুবই জনপ্রিয়, যা বসন্ত ঋতুতে উদযাপিত বাহা উৎসবের সময় গাওয়া হয়। এই গানগুলি প্রকৃতি, ফুল, পাখি এবং জীবনের সৌন্দর্য বর্ণনা করে। আরেকটি জনপ্রিয় সাঁওতাল লোকসঙ্গীত হল সিধু কানহু গীত, যেখানে সাঁওতাল বিদ্রোহের নায়ক সিধু এবং কানহুর সাহসিকতা এবং সংগ্রামের কাহিনী গাওয়া হয়। এই গানগুলি সাঁওতাল সমাজে গর্ব এবং ঐক্যের অনুভূতি জাগ্রত করে। সিধু কানহু রে হুল রে হুল, সাঁওতাল হুল রে হুল। এর অর্থ সিধু কানহু বিদ্রোহের জয় হোক, সাঁওতাল বিদ্রোহের জয় হোক। এই গানগুলি আমাদের সাঁওতালদের স্বাধীনতা এবং সংগ্রামের কথা মনে করিয়ে দেয়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে 30 জুন আমাদের সাঁওতাল হুল দিবস। তো 1855 সালের 30 জুন ওনারা শপথ নিয়েছিলেন যে অত্যাচার এবং শোষণের বিরুদ্ধে লড়াই করবেন। অনেকদিন ধরে সহ্য করেছে, সহ্য করার পরে যখন ছাপিয়ে গেছে সেটা, তখনই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে লড়াই আমাদেরকে করতে হবে এবং এই লড়াই করতে হবে এই কারণে যে লড়াই ছাড়া তাদের নিজস্ব সমাজ এবং সাধারণ মানুষ
তাদের সহকর্মী, সহপাঠী, প্রতিবেশী কাউকেই বাঁচাতে পারবে না। সেই কারণেই তারা লড়াইটা করেছে। আজকের দিনে আমাদের প্রয়োজন কেন? আমাদের প্রয়োজন এইটাই যে তখনকার সময় বিদেশি সরকার মানুষের উপরে যে অত্যাচার করেছিল, আমরা দেখতে পাচ্ছি স্বাধীন হওয়ার পরেও, আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরেও সাধারণ নাগরিকের যে অধিকারগুলো থাকবার কথা, সেই অধিকারগুলো ক্ষুণ্ণ হচ্ছে, কেড়ে নেওয়া হচ্ছে। আমরা বলি যে আইন সকলের জন্য সমান, কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যাল দেখি যে একটা গরিব সাধারণ মানুষের জন্য একরকম ব্যবহার করা হয়, আবার পুঁজিপতিদের জন্য আরেক রকম ব্যবহার করা হয়। তাই মানুষের, নাগরিক মানুষের অধিকারগুলো ক্ষুণ্ণ হচ্ছে এবং তাদের উপরে অত্যাচার হচ্ছে। শুধু ক্ষুণ্ণ হচ্ছে নয়, তারা স্বাভাবিকভাবে যে বাঁচতে চায়, মানুষের কর্মক্ষেত্র কাজ করে বাঁচতে চায়, সামাজিকভাবে বাঁচতে চায়, সকলে মিলে বাঁচতে চায়, সেটাকে ভেঙে দেওয়ার যে কৌশল চলছে, অপচেষ্টা চলছে, সেটারই আমরা বিরোধিতা করবার জন্যেই আজকের আমরা এই 30শে জুন 2025 সাঁওতাল হুল দিবস পালন করলাম এবং শপথ নিলাম। আচ্ছা, আপনাদের নাম নেপাল সিং, সংগ্রামী আদিবাসী মঞ্চের সহসভাপতি। জাতি জনগণনাতে আমরা যারা আদিবাসী তাদেরকে জাতি জনগণনায় আদিবাসী হিসাবেই লেখার আবেদন জানিয়েছি। আর সকলের ধর্ম আছে, সব মানুষের যদি ধর্ম থাকে, আমরা আদিবাসীদের জন্যও একটা ধর্ম চাইছি, যেটা হচ্ছে সারনা ধর্ম, প্রকৃতি ধর্ম, যেটা আজীবনকাল ধরেও যেটা সত্য ধর্ম। চন্দ্র সূর্য বসমাতা যে আছে, পৃথিবী আছে, বাতাস আছে, এগুলো আমাদের চিরন্তন, আগেও ছিল, এখনও আছে। তারাই আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, তাদেরকেই আমরা পূজা করি। সেই জন্যই আমরা সারনা ধর্ম চাই। দুটোই আমরা চাইছি, দুটোই পাশাপাশি, দুটোই একে অপরের পরিপূরক। আমরা সাঁওতাল বিদ্রোহ দিবস পালন করছি। কোনো দিবস পালন করার তাৎপর্য হচ্ছে যে তারা যে কাজটা করেছিলেন, সেই ন্যায়সঙ্গত কাজ, তাকে স্মরণ করা এবং শপথ নেওয়া। আজও সেই জাতির উপরে, আদিবাসীদের উপরে ইংরেজ আমলেও যে অত্যাচার ছিল, আজও কিন্তু স্বাধীনতার এত বছর পরেও সে সমানভাবে নির্যাতন চলছে। আমরা দেখছি ভারতবর্ষের নানা প্রান্তে নানা রকম স্ট্যাম্প লাগিয়ে ছত্তিশগড়ে অসংখ্য আদিবাসীদের হত্যা করা হচ্ছে, তাদের জমির অধিকার, জঙ্গলের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আমরা তার বিরোধিতা করছি এবং আদিবাসীদের সংস্কৃতি, আদিবাসীদের ধর্ম, আদিবাসীদের ভাষা, এই প্রত্যেকটি অবদমিত হচ্ছে, দমন করা হচ্ছে। মুখের ভাষা কেড়ে নেওয়া হচ্ছে, শিল্প কেড়ে নেওয়া হচ্ছে, সাহিত্য কেড়ে নেওয়া হচ্ছে। এমনকি সকলের ধর্ম আছে ভারতবর্ষের প্রায় 8%, প্রায় 12 কোটি, যে 12 কোটি মানুষের ধর্মকে অস্বীকার করা হয়েছে এতদিন ধরে। ফলে তাদের সারনা, তাদের নিজস্ব ধর্ম, এই ধর্মের স্বীকৃতি এই জনগণনাতেই দিতে হবে। আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে, নাগরিক অধিকারের কর্মী হিসেবে মনে করি ধর্মাচরণের অধিকার ভারতবর্ষের মানুষের মৌলিক অধিকার। এই অধিকার যারা দেয় না, তারা ভারতবর্ষের সংবিধানের বিরোধিতা করছে। ফলে আজকে আমরা শপথ নিচ্ছি যে ইংরেজরা আদিবাসীদের হত্যা করেছে, সেই ইংরেজদের প্যাটার্নেই আজকে আদিবাসীদের হত্যা করা হচ্ছে। আদিবাসীদের ধর্মকে, ঠিক আছে, আপনার সারনা ধর্মের কোড চাইছি তো, যেমন হিন্দু, মুসলিম, শিখ, জৈন, পার্সি, খ্রিস্টান, এই 6টা কোড আছে। আমি চাইছি তো জৈনদের নিজস্ব কোড আছে, তাদের নিজস্ব ধর্ম বলার অধিকার আছে। প্রশ্নটা এখানে সংখ্যার নয়, প্রশ্নটা অধিকারে। তো আদিবাসীদের নিজস্ব ধর্ম, এই আমরা হুল দিবসে কি দেখলাম, হুলের ইতিহাস যদি দেখি একই যে প্রকৃতি, এই ধর্ম সারনা ধর্মের স্বীকৃতি কেন্দ্র সরকারকে দিতে হবে।
ঠিক আছে। সেটা তো 100%ই আমি শুরুতেই বলেছিলাম 2 মিনিটের কথায়, যে আদিবাসী তারাও ভারতবাসী, সাঁওতাল তারাও ভারতবাসী, তারাও আমাদের মতো মানুষ, তাদেরও খিদা আছে, তাদেরও খাবার আছে। আমরা যেমন এই পৃথিবীর সমস্ত কিছু নিয়ে বাঁচি, এই দেশের অন্যান্য যে সমস্ত রাজনৈতিক ক্ষমতাসীন ব্যক্তিরা তারা যেভাবে বাঁচে, তাহলে তারাও যদি মানুষ হয়, আদিবাসী, সাঁওতাল, অন্যান্য সমাজের মানুষ তারাও মানুষ। সেই মানুষের ভারতীয় সংবিধানের নিয়ম অনুযায়ী তাদের সমান সমান যেমন আর্টিকেলের প্রত্যেকটা ধারায় আছে, সব মানুষ সমানভাবে বাঁচতে পারে, সমানভাবে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, তাহলে আদিবাসীদের স্বীকৃতি দেওয়া হবে না কেন? আজকের সরকারিভাবে কেন্দ্রে, রাজ্যে, গোটা ভারতবর্ষের সমস্ত স্টেটে কেন আজকে হুল দিবসটা পালনের জন্য সরকারি ছুটি ঘোষণা করা হলো না? কেন আদিবাসী সাঁওতালদের স্বীকৃতি দেওয়া হলো না? আমরা এই জায়গা দাঁড়িয়ে সামাজিক মানুষ হিসাবে, মানবাধিকার কর্মী হিসেবে জোরালো দাবি করছি, এই ব্যর্থতা প্রত্যেকটা সাংসদ বিধায়কদের, এই ব্যর্থতা প্রত্যেকটা জনপ্রতিনিধিদের। তারা কেন বিধানসভায় এবং লোকসভায়, রাজ্যসভায়, পার্লামেন্টে, বিধানসভা সব জায়গায় আলাপ আলোচনা করছে না? আদিবাসীদের ভোট নেওয়ার বেলা বলে আমাদের ভোটটা দাও, আর ভোট শেষ হয়ে গেল, আদিবাসীদের দরকার ফুরিয়ে গেল, কেন আদিবাসীদের প্রয়োজন লাগবে না? মানে আদিবাসীদের পূর্ণ স্বাধীনতা দিতে হবে, তাদের অধিকার দিতে হবে, সাঁওতালদের পূর্ণ স্বাধীনতা দিতে হবে। আমি একজন মুসলমানের ইসলামিক কান্ট্রি মানুষ হিসাবেও আমি জোরালোভাবে দাবি করছি, আমরা আদিবাসীদের পাশে আছি, আমরাও সাঁওতালদের পাশে আছি। আমরা একই সঙ্গে ভারতবর্ষে মিলন তিথি করতে চাই। ফলে যদি এখানে সমস্ত ধর্মেরা স্বীকৃতি পাবে আর আদিবাসী সাঁওতালদের ভেসিয়ে দেওয়া হবে, এই জিনিস আমরা মেনে নেব না। আমরাও আদিবাসীদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে একই দাবি করছি। অবিলম্বে আপনাদের মাধ্যমে গোটা ভারতবর্ষের যে সমস্ত ধর্মনির্ভর বিবেকমান মানুষ আছেন, প্রত্যেকটা মানুষের বিবেকে হাত দিয়ে বলবো, আপনারাও আদিবাসী এবং সাঁওতালদের পাশে থাকুন। এ দেশ আমাদের সকলার, এ সমাজ আমাদের সকলের মিলে ঐক্যবদ্ধভাবে রুখতে হবে। তাহলে একে অপরে কাঁধে কাঁধ মিলে সকলের শান্তি সংহতি মিলন তিথি গড়ার স্বার্থে একসঙ্গে বাস করতে চাই। মানুষ বঞ্চিত, লাঞ্ছিত, আমরা আমাদের সীমিত ক্ষমতা নেই সেখানে দৌড়ে যাই, আমরা তাদের সঙ্গে থাকি। আমরা কোনো অন্যায়কে সাপোর্ট দিই না, আজও দেব না, ভবিষ্যতেও দেব না। তাতে আমাদের কোনো জাত, ধর্ম, দল, মত কিচ্ছু দেখি না। যেটা অন্যায় সেটা অন্যায়। আমরা সর্বত্রভাবে বলেছি, এক দিল্লি থেকে শুরু করে বিভিন্ন রকম RSS, বিজেপি বা অন্য দল বা পশ্চিমবঙ্গে যেখানে অন্যায় হচ্ছে, আমরা কাউকে পিছু পা হই না। সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই করি, আজও করেছি এবং এগিয়ে যাই। আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছেন, বিভিন্ন পেপার পত্রিকা দেখেছেন, আমাদের দক্ষিণ 24 পরগনা অনেক ঘরে তালা লাগিয়েছে। অনেক দলিত, আদিবাসী, হিন্দু, মুসলিম তারা সরকারি বিভিন্ন প্রকল্প থেকে তারা বঞ্চিত। একদিকে আমাদের বিলকিস ম্যাডাম আছে, আমরা লাগাতারভাবে বিভিন্ন ভিডিও গেছি, বিভিন্ন পঞ্চায়েতে গেছি, তার বিরুদ্ধে লাগাতার লড়াই আন্দোলন করছি। আমরা পিছু পা হই না, সেখানে আমরা দেখি না কে কোন দল করে। অন্যায় যেটা অন্যায়, অন্যায়ের বিরুদ্ধে আমরা আছি। আমাদেরকে কেমন করে রেখে দিয়েছে, এটাই প্রমাণ। আমি আমাদের উপরে ধিক্কার জানাচ্ছি না, আমাদেরকে দেখিয়ে দেওয়া গবেষণা হচ্ছে। তার মধ্যে কালীর কিঙ্কর দত্তের একটা বই আছে, সাঁওতাল আদিবাসীরা আত্মসমর্পণ করতে জানে না, আত্মসমর্পণ করতে জানে না। তার উদাহরণ বলছে 50,000 মানুষ অংশগ্রহণ করে দিয়ে লক্ষ্য করে গুলি চালালাম। আমরা যখন দীর্ঘক্ষণ আমাদের আটকে রাখা হয়েছিল ওই চারিদিক থেকে সাঁওতাল, আমরা তার ক্ষত বিক্ষত দেহ, আমরা আমাদের ইংরেজ অফিসার, আমাদের যে দারোগা ছিল, সে তাকে আত্মসমর্পণ করতে বলছিল। হুল দিবস আপনারা সবাই জানেন, সেই অর্থে আজকের এই অনুষ্ঠান থেকে শুরু করে সকলেই বলেছেন। এখানে নতুন করে বলার কিছু, কেন্দ্র সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্ট জানে, রাজ্য সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টও জানে। দুর্ভাগ্যের বিষয়, অন্যান্য বিষয়ে চুক্তির সাক্ষাতে তিনি বলছেন, हमारे हिंदुस्तान में आदिवासी और सावताल ऐसा कोई जात, कोई धर्म नहीं है। তাহলে দেশের রাষ্ট্রপতিটা কে? আমি সেটা দেখে অবাক হয়ে গেছিলাম। আদিবাসীদের কোনো গুরুত্বই দেওয়া হচ্ছে না, এবং জোরপূর্বক বলা হচ্ছে তাদের ধর্ম আদিবাসীর ধর্ম, সাঁওতালের ধর্ম, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ইংরেজ ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে হাজার হাজার মা বোনেদের চুরি, শাখা সিঁদুর মুছানো, জনগণের সাথে রীতিগতভাবে প্রতারণা এবং ধোঁকাবাজি, চিটিংবাজি করে চলেছেন, তাদের বিরুদ্ধে গোটা দেশ জুড়ে মানুষের সচেতনতা দরকার। আমরা সংখ্যালঘু হোসেনদারি মুসলমান হিসাবে আমি অঙ্গীকারবদ্ধ শপথ পাঠ করেছি, সারা জীবন আমরা ঐক্যবদ্ধভাবে আপনাদের সবাইকে ধন্যবাদ।
জানিয়ে স্বাগত জানিয়ে যাদের মুসলমান জানিয়ে কিন্তু আমাদের শিখিয়ে গেছেন যে দেখো চোয়ার বিদ্রোহ চোয়ার বলে যে আদিবাসী আমাদের এই সভার এই মহতী সভার শেষ তাহলে এই বর্তমানে ভারতবর্ষে যে হিন্দুত্ববাদী এবং ফ্যাসিবাদী আক্রমণ চলছে সেটাকে ঠেকানো যাবে একদম। এছাড়া ওদের হাতে অনেক বেশি অস্ত্র আছে। আপনারা ভারত পাকিস্তান যুদ্ধ কমিশন অফিসার যারা তারা নিম্নভাবে তখন আরক্ষা বাহিনীও অস্ত্র ত্যাগ করে যেসব জ্ঞানী গুণী ব্যক্তিরা জীবনের কোথায় জায়গা করে নিয়েছে কিছুটাই এই আদিবাসীদের জব্দ করতে পারিনি। কখন জব্দ করেছি জানেন? যখন আমরা ইংরেজকে তাড়িয়েছি ঠিকই আছে, কিন্তু সেই অত্যাচার কিন্তু আমাদের এখনো ছেড়ে যায়নি। এখন এই বর্তমান দিনে দাঁড়িয়েও আমাদের বলছি, কিন্তু মুখেও বললে হবে না, লড়াইটা আমাদের দিল্লিতেও নিয়ে যেতে হবে এবং জোরদার লড়াই না যতক্ষণ না করবো ততক্ষণ সেটাকে আদায় করা যাবে না। সবকিছু লড়াইয়ের মাধ্যমেই সেটাকে আমাদের নেতা